পৃথি আরও লিখছে যে 1 বছর আগেও আমি খুব ভেঙে পড়েছিলাম, অনেক কষ্টে নিজেকে আবার গুছিয়ে তুলেছিলাম, কিন্তু আবারও যেন সব ভেঙে পড়ল। তবুও একটা কথা স্পষ্ট, আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এই দুর্গাপূজার সময়ে আমি বিশ্বাস রাখি শুভ শক্তি শেষ পর্যন্ত জয়ী হবে। এটা পৃথির কমিউনিটি পোস্ট। রনও কমিউনিটি পোস্ট দিয়েছে, রন পাল্টা জবাব দিয়েছে, রনেরটা প্রথম এসছে। এখন ব্যাপারটা হচ্ছে দুজনের যেটা চলছে, ঠিক আছে, দুজনের যে ব্যাপারটা চলছে সেখানে কতটা সত্যি কতটা মিথ্যা সত্যি আমরা কিন্তু কেউ জানি না। আজকে হঠাৎ করে এদের কিছু একটা হয়, কখনো দিদি মারছে বলে লাইভে চলে আসে রন, কখনো বা দেখি পৃথি একটা নতুন চ্যানেল শুরু করছে, কখনো বা দেখি ওরা একসাথে খুব ভালো সময় কাটাচ্ছে, কখনো বা দেখি ওরা ঘুরতে গেছে, কখনো বা দেখি ওরা অন্যরকম কিছু করছে। এদের যা কিছু হয় সবই সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রকাশ পেয়ে যায়, ঠিক আছে। এবং এদের কাছে ওই অ্যান্ড্রয়েড ফোন আছে মানেই এবং সেটা দিয়ে ওরা ভিডিও করে ফেমাস হয়েছে মানেই এরা বিশাল কিছু করে ফেলেছে, এরকম একটা এদের হাবভাব। যেরকম ধরুন পড়াশোনা করে একটা যারা হয়তো ভালো চাকরি করছেন উচ্চ পদে, তাদেরও কিন্তু এত অ্যাটিটিউড নেই যতটা কিন্তু এই দুজনের মধ্যে দেখা গেছে। একটাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের জিনিসগুলো আনার আগে অবশ্যই নিজেদের সচেতন থাকতে হবে, কিংবা ওরা হয়তো চাইছে যে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ রন প্রীতির চ্যানেলটা সত্যি কথা এখন অনেক মানুষই হয়তো দেখেন না, হয় না। দেখুন এখন এমন হয়ে গেছে না, ওয়াইটিটা একটা সময় আলাদা ছিল যখন ম্যান্ডি, রনপ্রীতি বা আরও যারা রয়েছে তাদের সবার চ্যানেলে ভালোই ভিউজ হতো, তখন কিন্তু কোনো কন্ট্রোভার্সি করার দরকার পড়তো না। কন্ট্রোভার্সি করলেই সেখানে নেগেটিভ বলুন বা পজিটিভ বলুন একটা পাবলিসিটি পেয়ে যাচ্ছে। কিন্তু এখন যেটা হয়েছে, যাদের নিয়ে সমালোচনা করা হয়, যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরুন আমরা রয়েছি, তারা সমালোচনা করি যাদের নিয়ে, তাদের ভিডিওতে ভিউজ বেশি আসে, যাদের নিয়ে সমালোচনা করা হয় না তাদের ভিডিওতে ভিউজ কম আসে, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো সেই সমালোচনার জায়গায় নিজেদেরকে রাখতে এরা কিন্তু শুরু করে দিয়েছে দুজনের অবিরাম নাটক। এবং আজকে কোথাও না কোথাও যদি এটিকে সত্যি আমি ধরে নিই, তার মানে কি দুজনে একে অপরের থেকে বোর হয়ে গেছে? কারণ দেখুন এরা বিয়ে ছাড়া সামাজিক বিয়ে ছাড়া নর্মালভাবেই এরা রেজিস্ট্রি ম্যারেজ করে এরা একসাথে থাকে, ঠিক আছে। এরকম এরা শুধু নয়, আমরা আরও একজনকে দেখতে পাই, আপনারা অনেকেই হয়তো দেখেন 0-8-এর, আমি সৌম্য বোধহয় ছেলেটার নাম, সৌম্য তুলি, ওরাও কিন্তু আবার রেজিস্ট্রি ম্যারেজ করেছে, সোশ্যাল ম্যারেজ করেনি। অনেকে করতে চায় না, অনেকের একটা অসুবিধা থাকে, ফ্যামিলিগত অসুবিধা অনেক কিছু থাকে, কিন্তু ওই আর কি নর্মাল রয়েছে। তো সেইটার নিয়ে প্রচুর কমেন্টস কিন্তু আসে, প্রচুর কিছু আছে, কিন্তু ওরা মেনলি খাওয়া দাওয়ার যেহেতু ভিডিও দেয়, রান্নাবান্না খাওয়া দাওয়া, তো সেই দিকে ফোকাস থাকে অত, আর দুজনে হয়তো কোথাও গিয়ে খাচ্ছে টাচ্ছে সেগুলো দেয়, কিন্তু ভিডিও খুব রেয়ার দেয় ওরা, ঠিক আছে। রনপ্রীতিও ভিডিও মোটামুটি, পৃথি তো দেয় দেখি, ভিডিও ভালোই দেয়। এবার কথা হচ্ছে যে এদের যে ব্যাপারটা, এই যে এত ধরুন একে অপরের কাছে চ্যানেলের পাসওয়ার্ড বলুন অ্যাক্সেস করা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে রন এবং পৃথিকে নিয়ে। এই রন এবং পৃথির মধ্যে 1 বছর আগে একটা ঝামেলা হয়েছিল, তার পৃথির ননদের জন্য, ঠিক আছে। তো সেই সময় পৃথি এবং রন, পৃথি ছেড়ে চলে গেছিল রনকে, এবং তার আগে পৃথি অনেক কথা বলেছিল, তার সঙ্গে নাকি প্রচণ্ড একটা অশান্তি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আর রন ওদিকে চলে গেছিলো ডানকুনির দিকে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে। তারপরে আবার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়, রন পৃথি আবার একসাথে হয়ে যায়, এবং ইন বিটুইন রনের দিদির সঙ্গে রনের মারপিট হয়েছে, সেটা আমরা সকলে দেখেছি। এদের ফ্যামিলিটায় যখনই কোনো কিছু হচ্ছে একদম সোশ্যাল মিডিয়াতে এরা কিন্তু নিয়ে চলে আসছে, ঠিক আছে। রনপ্রীতির ব্যাপারটা হচ্ছে ওদের মাঝে মাঝেই চ্যানেল হ্যাক হয়ে যায়, আবার মাঝে মাঝেই চ্যানেলটা ফিরে আসে, ঠিক অন্যরকম ব্যাপার। আচ্ছা, রনপ্রীতি অনেক কম বয়সে, পৃথির অনেক কম বয়সে তারা একসাথে ছিল, লিভ ইন করছিল, তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, সোশ্যাল ম্যারেজ এখনও হয়নি, কিন্তু সোশ্যাল ম্যারেজ না হলেও তারা একসাথে থাকে, তারা স্বামী স্ত্রীর মতোই থাকা করে এবং ঘুরতে যায়, বেড়াতে যায়, সব কিছুই আমরা দেখেছি। এখন রনের সঙ্গে পৃথির কিছু ঝামেলা হয়েছে, এবং এমন ঝামেলা হয়েছে যে দুজনে কমিউনিটি পোস্ট দিতে শুরু করে দিচ্ছে। দুজনের মধ্যে কতটা ঝামেলা সেটা বোঝানোর জন্য রন এবং পৃথি কমিউনিটি পোস্ট দিচ্ছে। পৃথি কি লিখেছে? পৃথি যেটা লিখেছে যে আবারও একটা বড় ধাক্কা খেলাম। তোমরা সবাই জানো
আজ থেকে 1 বছর আগে আমি একটি নতুন ব্লগ চ্যানেল শুরু করেছিলাম, যেটিকে এখন আমি ব্লগ পোস্ট করি। আর আগের 8.5 লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেলটা আমি রনকে দিয়েছিলাম, কারণ ও যেন ওর ভিডিওগুলো সেখানে পোস্ট করে, কারণ ও অন্য কোথাও পোস্ট করতে পারছিল না। কিন্তু এখন আমি আমার নিজের রনপ্রীতি মিনি ব্লগ চ্যানেলটা হঠাৎ করেই আমার হাত থেকে পুরোপুরি চলে গেছে। পাসওয়ার্ড, ইমেল আইডি সব কিছুই চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমি কিছুই অ্যাক্সেস করতে পারছি না। আমার প্রমোশনাল ভিডিওগুলো ওখান থেকে হাইড করে ডিলিট করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে কি হয়েছে জানতে। সত্যি বলতে কি মানসিকভাবে খুব চাপের মধ্যে আছি। তোর পৃথি খুব চাপের মধ্যে আছে। পৃথি আরও লিখছে যে 1 বছর আগেও আমি খুব ভেঙে পড়েছিলাম, অনেক কষ্টে নিজেকে আবার গুছিয়ে তুলেছিলাম, কিন্তু আবারও যেন সব ভেঙে পড়ল। তবুও একটা কথা স্পষ্ট, আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এই দুর্গাপূজার সময়ে আমি বিশ্বাস রাখি শুভ শক্তি শেষ পর্যন্ত জয়ী হবে। এটা পৃথির কমিউনিটি পোস্ট। রনও কমিউনিটি পোস্ট দিয়েছে, রন পাল্টা জবাব দিয়েছে, রনেরটা প্রথম এসছে। এখন ব্যাপারটা হচ্ছে দুজনের যেটা চলছে, ঠিক আছে, দুজনের যে ব্যাপারটা চলছে সেখানে কতটা সত্যি কতটা মিথ্যা সত্যি আমরা কিন্তু কেউ জানি না। আজকে হঠাৎ করে এদের কিছু একটা হয়, কখনো দিদি মারছে বলে লাইভে চলে আসে রন, কখনো বা দেখি পৃথি একটা নতুন চ্যানেল শুরু করছে, কখনো বা দেখি ওরা একসাথে খুব ভালো সময় কাটাচ্ছে, কখনো বা দেখি ওরা ঘুরতে গেছে, কখনো বা দেখি ওরা অন্যরকম কিছু করছে। এদের যা কিছু হয় সবই সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রকাশ পেয়ে যায়, ঠিক আছে। এবং এদের কাছে ওই অ্যান্ড্রয়েড ফোন আছে মানেই এবং সেটা দিয়ে ওরা ভিডিও করে ফেমাস হয়েছে মানেই এরা বিশাল কিছু করে ফেলেছে, এরকম একটা এদের হাবভাব। যেরকম ধরুন পড়াশোনা করে একটা যারা হয়তো ভালো চাকরি করছেন উচ্চ পদে, তাদেরও কিন্তু এত অ্যাটিটিউড নেই যতটা কিন্তু এই দুজনের মধ্যে দেখা গেছে। একটাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের জিনিসগুলো আনার আগে অবশ্যই নিজেদের সচেতন থাকতে হবে, কিংবা ওরা হয়তো চাইছে যে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ রনপ্রীতির চ্যানেলটা সত্যি কথা এখন অনেক মানুষই হয়তো দেখেন না, হয় না। দেখুন এখন এমন হয়ে গেছে না, ওয়াইটিটা একটা সময় আলাদা ছিল যখন ম্যান্ডি, রনপ্রীতি বা আরও যারা রয়েছে তাদের সবার চ্যানেলে ভালোই ভিউজ হতো, তখন কিন্তু কোনো কন্ট্রোভার্সি করার দরকার পড়তো না। কন্ট্রোভার্সি করলেই সেখানে নেগেটিভ বলুন বা পজিটিভ বলুন একটা পাবলিসিটি পেয়ে যাচ্ছে। কিন্তু এখন যেটা হয়েছে, যাদের নিয়ে সমালোচনা করা হয়, যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরুন আমরা রয়েছি, তারা সমালোচনা করি যাদের নিয়ে, তাদের ভিডিওতে ভিউজ বেশি আসে, যাদের নিয়ে সমালোচনা করা হয় না তাদের ভিডিওতে ভিউজ কম আসে। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো সেই সমালোচনার জায়গায় নিজেদেরকে রাখতে এরা কিন্তু শুরু করে দিয়েছে দুজনের অবিরাম নাটক। এবং আজকে কোথাও না কোথাও যদি এটিকে সত্যি আমি ধরে নিই, তার মানে কি দুজনে একে অপরের থেকে বোর হয়ে গেছে? কারণ দেখুন এরা বিয়ে ছাড়া সামাজিক বিয়ে ছাড়া নর্মালভাবেই এরা রেজিস্ট্রি ম্যারেজ করে এরা একসাথে থাকে, ঠিক আছে। এরকম এরা শুধু নয়, আমরা আরও একজনকে দেখতে পাই, আপনারা অনেকেই হয়তো দেখেন 0 ওয়াটের, আমি সৌম্য বোধহয় ছেলেটার নাম, সৌম্য তুলি, ওরাও কিন্তু আবার রেজিস্ট্রি ম্যারেজ করেছে, সোশ্যাল ম্যারেজ করেনি। অনেকে করতে চায় না, অনেকের একটা অসুবিধা থাকে, ফ্যামিলিগত অসুবিধা অনেক কিছু থাকে, কিন্তু ওই আর কি নর্মাল রয়েছে। তো সেইটার নিয়ে প্রচুর কমেন্টস কিন্তু আসে, প্রচুর কিছু আছে, কিন্তু ওরা মেনলি খাওয়া দাওয়ার যেহেতু ভিডিও দেয়, রান্নাবান্না খাওয়া দাওয়া, তো সেই দিকে ফোকাস থাকে অত। আর দুজনে হয়তো কোথাও গিয়ে খাচ্ছে টাচ্ছে সেগুলো দেয়, কিন্তু ভিডিও খুব রেয়ার দেয় ওরা, ঠিক আছে। রনপ্রীতিও ভিডিও মোটামুটি পৃথি তো দেয়, দেখি ভিডিও ভালোই দেয়। এবার কথা হচ্ছে যে এদের যে ব্যাপারটা, এই যে এত ধরুন একে অপরের কাছে চ্যানেলের পাসওয়ার্ড বলুন, অ্যাক্সেস করার যেটা যে ব্যাপার সব কিছু থাকে, এবং এখানে দুজনে মিলে একটা চ্যানেল ক্রিয়েট হয়েছিল রনপ্রীতি শর্টস, তো সেখানে সে পৃথি করতে পারছে না, রন করতে পারছে, এটা সত্যি খুব অদ্ভুত একটা ব্যাপার। তবে একটাই বলবো যে যদি এটা ওরা জেনে শুনে কোনো নাটক বা কোনো পাবলিসিটি স্টান্টটা হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা বন্ধ করা উচিত। আর রনপ্রীতিকে মোটামুটি সবাই চেনে, রনপ্রীতির কি বলবো একটা পপুলারিটি পেয়েছে ওরা, সেটা যে কোনো কারণেই হোক, সেটা এরকম লিভ ইন করার জন্যে হোক
এখন বিবাহিত আইনতভাবে, বা যা কিছু কারণের জন্যই হোক ওরা পাবলিসিটি পেয়েছে, ঠিক আছে। এবং অনেক ক্ষেত্রে এরা অনেক সস্তার পাবলিসিটিও পেয়েছে। কি করে পৃথি আজকে এই জায়গাটায় পৌঁছেছে আমরা সব কিছু জানি, সব কিছু দেখেছি, সেই কথাগুলি আজকের দিনে নাইবা তুললাম। তো কাজেই এই সস্তার পাবলিসিটি পেয়ে তারা ধরাকে সরাজ্ঞান মনে করেছে, এবং প্রথম দিকে হয়তো ভীষণ মাখো সম্পর্ক, ভীষণ ভালো ভালো সম্পর্ক, একে অপরের বাড়িতে গিয়ে থাকা, মানে এখানে পৃথি চলে গেল রনের বাড়িতে, তখন বোধহয় বিয়েও হয়নি না হয়েছিল কে জানে, তো সেখানে গিয়ে থাকা, তারপর তাদের বাড়ির লোকের সঙ্গে ইন্টারাকশন করা, সমস্ত কিছু। কিন্তু বাড়ির লোক যেহেতু সমাজে বাস করে, কোথাও না কোথাও একটা সামাজিক ব্যাপার তো থেকেই থাকে না, তো সেই জন্য হয়তো পৃথিকে তারা মন থেকে গ্রহণ করতে পারেননি। তো মাঝখানে তো আমরা দেখেছি চুলি কি হয়েছে, মানে রন মার খাচ্ছে তার দিদির হাতে, এরকম প্রচুর দেখেছি, এবং সে লাইভ করছে। মানে পুরো জিনিসটাকে বোঝাই যায় যে একটা জিনিস কি জানেন তো, আজকে খুব সত্যি একটা জিনিস বোঝা যায় যে শিক্ষা, আমি এখানে এডুকেশন যেটা সেটা বলছি, পুঁথিগত শিক্ষা ধরুন যেটা, ঠিক আছে, এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা ভীষণ ইম্পর্টেন্ট আজকালকার যুগে। না হলে কি বলুন তো, মানে একটা কথা আছে না, পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা, এরকম কিছু একটা আছে বোধহয় কথা, সত্যি সেটার যে কম্বিনেশন ভীষণ ভয়ঙ্কর। আজকে এদের যদি সঠিকভাবে শিক্ষা থাকতো, রুচিবোধ থাকতো, সব কিছু থাকতো, তাহলে দুজনে একসাথে ধরুন ব্লগিং করেও যদি পপুলারিটি পেতো, আমি এটাই ধরলাম, তাহলে কিন্তু সব থেকে আগে যেটা করতো সেটা হচ্ছে একে অপরের সঙ্গে রেজিস্ট্রেশন বিয়ের পরপরই এরা সোশ্যাল ম্যারেজ করে নিত। কিন্তু এরা সেটা করেনি, কারণ এরা এই ধরনের জিনিসগুলো কিন্তু মানুষ দেখতে ভীষণ পছন্দ করেন, যে চলো এদের তো সোশ্যাল ম্যারেজ হয়নি, তো এরা তো নর্মাল রেজিস্ট্রি ম্যারেজ করেছে, এরা কিভাবে দিন কাটাচ্ছে, এদের সম্পর্ক কীরকম, এরা কিভাবে কোথায় যাচ্ছে, যতই মানুষ বলুক যে না এগুলো আমরা থাকবো না বা এগুলো দেখবো না, কিন্তু অবশ্যই দিন শেষে কিন্তু তারা সেই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, ঠিক আছে। তো কোথাও না কোথাও এদের কাছে মানে মানুষের ভিউজটাও বলা যেতে পারে খুব সহজলভ্য হয়ে গেছে, যেখানে হয়তো কেউ একজন কোনো চ্যানেলটা ক্রিয়েট করে তার মনিটাইজেশন অন করতে করতে এবং তার চ্যানেলটা গ্রো করতে করতে প্রচুর টাইম চলে যায়, কিন্তু এদের সেক্ষেত্রে কোনো ব্যাপার না। এর আগের বারও দেখেছিলাম যখন রনের পৃথির মধ্যে ঝামেলা হয়েছিল ওদের বাড়ির লোকের জন্য, তখন কিন্তু পৃথি গিয়ে জাস্ট একটা কি দুটো না 3-4টে ভিডিওতে ওর চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে। মানে এতটাই এরা পপুলারিটি পেয়ে গেছে, এতটাই এরা পপুলার ফেস, এবং সেই জন্য যেহেতু এরা এতটা পপুলার ফেস, সেই জন্য নিজেদের ব্যক্তিগত যে ইমোশন, নিজেদের ব্যক্তিগত যা কিছু, সেগুলো এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে কমিউনিটি পোস্টের মাধ্যমে দেওয়াটা কি খুব যুক্তিযুক্ত? আবার তো কদিন পর পৃথিকে দেখবো যে ও চলে গেছে রনের কাছে, ঠিক আছে, রনের কাছে গিয়ে ও রয়েছে, সংসার করছে, সব কিছু দেখতে পাবো। তাহলে এই যে এখন জিনিসটা ঘটছে, এটা কি সত্যি মিথ্যা, বা এটা কি সত্যি কোনো মূল্য আছে, এটার প্রশ্নটা কিন্তু বারবার করতে ইচ্ছে করে, ঠিক আছে। রন একটা আমি দেখেছি ও পাহাড় পর্বতে ঘুরে বেড়ায়, সমস্ত কিছু পৃথিও যায়, ঠিক আছে। কোথাও না কোথাও এদের সম্পর্কে একটা বলা যেতে পারে একটা একঘেয়েমি, একটা একই রকম ব্যাপার চলে এসেছে, যেটা আসার কথা ছিল না, ঠিক আছে। তো এরা যেহেতু সোশ্যাল ম্যারেজ না করলেও একসাথে রয়েছে, ফলে এদের মানে দুজনের মধ্যে এখন দেখুন ঝগড়াঝাটি, এগুলো প্রত্যেকটা স্বামী স্ত্রীরও হয়, ওদেরও হচ্ছে, সেটা কোনো আলাদা করে ব্যাপার নাই। কিন্তু ঝগড়াঝাটি বা যাই হোক না কেন, সেটা মনোমালিন্য, সেটাকে কমিউনিটি পোস্টের মাধ্যমে এভাবে উগড়ে দেওয়া এবং একে অপরকে দোষারোপ করা, এটা করে আলটিমেটলি কোনো লাভ নেই। কারণ মানুষের বিশ্বাস বলে একটা জায়গা আছে, আজকে মানুষজন কিন্তু ওকে মানে কত। তারপরে পৃথি লিখেছে যে দুর্গাপুজোর সময় দুর্গার মা শক্তি সেটা জয় হবে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এখানে কিন্তু একটা চ্যানেলের নাম করা হয়েছে, সেটা হচ্ছে রন এবং পৃথি মিনি ব্লগস। তো আমার ধারণা যেটা, যে ওই চ্যানেলটা মেবি গ্রো করা ভীষণ দরকার, কারণ এর আগেও পৃথি যখন নতুন চ্যানেল খোলে এবং সেখানে এই ধরনের মানে দুঃখের স্টোরি দিয়ে বা যা যা ঘটেছে সেগুলোকে নিয়ে, জানি না এর মধ্যে সত্য মিথ্যা কতটা আছে, ওদের দুজনের খুব ঝগড়া হয়েছে, এই সব কিছু দিয়ে এই চ্যানেলটা কিন্তু সে গ্রো করে, ঠিক আছে। তো সেখানে ঠিক সেরকমভাবেই চাইছে যে এই চ্যানেলটাও হয়তো বা গ্রো করতে, তাহলে কি হবে, ওর খুব সুবিধা হবে যে চলো এতগুলো চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে, যখনই চ্যানেলটা একটুখানি পাবলিসিটির প্রয়োজন পড়ে তো তখনই শুরু হয়ে যায় এদের নাটক, এবং নাটক যে সে নাটক নয়, একদম ডাইরেক্ট কোনো অশান্তি, এবং সেটাকে এরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু পুরো নিয়ে চলে আসে। তো এইভাবেই কিন্তু এরা দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে। এখন এদের সাবস্ক্রিপশন অনেক থাকলেও ভিউজটা কিন্তু খুব একটা হয় না, কারণ ওদের নিয়ে কোনো আলোচনা নেই, কোনো কিছু নেই। তো সেই জন্য নিজেদেরকে আলোচনার
একদম শীর্ষে আনার জন্য কিন্তু এবং নিজেদের নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যই কিন্তু আজকে এই ধরনের কমিউনিটি পোস্ট একে অপরের মধ্যে কিন্তু চালাচালি হচ্ছে। এই যে জিনিসগুলো রয়েছে এগুলো তো একে অপরকে ওরা নিজেরা এমনিই বলতে পারে, তাই না? ফোনে নিশ্চয়ই ব্লক করে দেয়নি, আর যদি ব্লক করে দেয় তাহলে বলার দরকারই নেই, কিন্তু এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা বলছে এবং এখন পৃথ্বী রনকে এবং রন পৃথ্বীকে খারাপ করার চেষ্টা করছে, মানে খারাপ দেখানোর চেষ্টা করছে। এতদিন আমরা কি দেখেছি? ননদের সঙ্গে ঝগড়া দেখেছি, এবারে আমরা দেখব এদের দুজনের মধ্যে ঝগড়া, তারপরে হবে বিচ্ছেদ, তারপরে হবে আবার মিলন, মহামিলন। তো এইসব চলবে এবং যতদিন অবধি এগুলো চলবে ততদিন অবধি কিন্তু ভিডিওর ভিউজ কিন্তু বেশ ভালোই হবে এবং ওদের মানে অ্যাকাউন্টে কিন্তু টাকা পয়সা বেশ ভালোই ঢুকবে, এটাই হচ্ছে আসল কথা। তো বন্ধুরা, এই সব দিকে অবশ্যই নজর থাকবে এবং যেটা দেখব ভিডিওতে যেটা সত্যি সেইটা নিয়ে অবশ্যই বলবো। এখানে ওরা বড় ব্লগার মানে একদম ওদের নিয়ে প্রশংসার বন্যা বয়ে দিতে হবে এমন কোনো কারণ নেই। যদি কিছু ভুল দেখি বা যদি কিছু অন্যরকম দেখি সেটা নিয়ে অবশ্যই বলবো। নজর থাকবে ওদের ভিডিওর দিকে। আজকের ভিডিওটি, এখনকার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্য করে যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। বাই।